কোরবানির ক্ষেত্রে কিন্তু অনেকগুলো মাসআলা মাসাইল আছে। কোরবানি তো খালি গরু কিনে এনে জবাই করে দিলাম কোরবানি হয়ে গেলে, বিষয়টা কিন্তু এমন নয়। কোরবানির ক্ষেত্রে আমরা অনেকগুলা ভুল করে থাকি। তার মধ্যে একটি মারাত্মক এবং জঘন্যতম ভুল হলো, যেটা আমরা 100%-এর মধ্যে 99% মুসলমানই আজকে এই ভুলগুলা করে। তার মধ্যে একটি মারাত্মক ভুল, সেটি হলো কোরবানির পশু যখন কাটাকাটি করা হয় তখন অনেক এলাকার মধ্যে দেখা যায় এই পশুর গোশত কাটাকাটি করার জন্য ভাড়া হিসাবে বিভিন্ন লোক এই গোশত কাটার জন্য নিয়োগ দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে কি করা হয়, গোশত কাটাকাটি শেষে যে ব্যক্তি ভাড়া হিসেবে একদিনের জন্য এসেছে কুরবানিরা তার বাড়িতে কুরবানির পশু কাটাকাটি করার জন্য, সেই ব্যক্তিকে এই কুরবানি যেহেতু সে কাটাকাটি করছে, সারাদিন পরিশ্রম করছে, তাকে এই কুরবানির পশু গোশত তাকে আলাদাভাবে দেওয়া হয়। এটা একটি মারাত্মক ভুল। তার পারিশ্রমিক হিসেবে তাকে আপনি গোশত দিতে পারেন না, তার পারিশ্রমিক হিসেবে তাকে আলাদাভাবে আপনার ব্যক্তিগতভাবে তাকে টাকা পয়সা দিয়ে দিলেন, ঠিক না? কিন্তু আমরা কি করি, যে ব্যক্তি কুরবানি করেছেন সেই ব্যক্তিকে আমরা এই কুরবানির পশু থেকে গোশত যে কাটাকাটি করেছে তার পারিশ্রমিক হিসেবে এই গোশতটা তাকে আমরা দিয়ে দিই, মানে আলাদাভাবে তাকে কিছু গোশত দিয়ে দিই। তাকে যদি আপনি গরিব বলে অসহায় বলে দিয়ে দেন সেটা হচ্ছে ভিন্ন কথা। অন্য 5 জন 10 জনকে যতটুকু দিবেন তাকে আপনি এতটুকু দিবেন, যদি তাকে গরিব অসহায় বলে তাকে দান করেন। কিন্তু তাকে যদি পারিশ্রমিক হিসেবে আপনি তাকে দেন তাহলে অবশ্যই সেটা আপনার ব্যক্তিগতভাবে আপনার তহবিল থেকে টাকা আপনি তাকে দিয়ে দেবেন। ব্যক্তিগতভাবে আপনি সে যা পরিশ্রম করছে পারিশ্রমিক হিসেবে আপনার সাথে যা কন্ট্যাক্ট হয়েছে বা তাকে যদি কোনো পারিশ্রমিক দিতে চান সেটা অবশ্যই আপনার পক্ষ থেকে আলাদাভাবে তাকে টাকা দিতে পারেন, কিন্তু ওই পশু থেকে, ওই কুরবানির পশু থেকে আপনি তাকে গোশত দিতে পারেন না। এটা একটা মারাত্মক ভুল, কারণ কুরবানির পশু পারিশ্রমিক হিসেবে কাউকে কেউ দিতে পারে না, এটা আল্লাহর জন্য। শরীয়ত আমি যদি আমার নিজের মতো করে বানিয়ে নিই তাহলে তো হবে না। যেভাবে কোরআন এবং হাদিস আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবেই আমাদের মানতে হবে। আমরা এই ভুলটার প্রতি আমরা সকলে সতর্ক থাকবো, এটা যেন আমাদের মাধ্যমে না হয়। ঠিক আছে না ইনশাআল্লাহ?